বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। চলতি বছরের অক্টোবরের প্রথমার্ধেই শুরু হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আর এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আগামী আগস্টের দ্বিতীয় ভাগে। আমরা চেষ্টা করি বেশি সংখ্যক নির্বাচন শুকনো মৌসুমে হওয়া, শীতের মৌসুমে হওয়া। সো আপনারা জানলেন অক্টোবরের দিক থেকে শুরু হবে, এবং এটাও একটা তথ্য, শুরু হবার পরে 10 থেকে 12 মাস সময় লাগে। মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদ-উর রহমান। তথ্য সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা জাহিদ-উর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে একটি প্রাথমিক পথরেখা বা রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আলাদা আলাদা এই রোডম্যাপ চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। তিনি আরও জানান, প্রথম নির্বাচন শুরু হওয়ার পর পরবর্তী 10 থেকে 12 মাসের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। আগস্টের দ্বিতীয় ভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 10 থেকে 12 মাসের মধ্যে স্থানীয় সরকারের বাকি সব নির্বাচন সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচিত ইস্যু ছিল আমাদের সব সময়, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আদৌ হবে কিনা। কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতেন, যেহেতু ওখানে অনেক ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তোমরা রিপিটেডলি বলেছে, আমাদের মাননীয় মন্ত্রী সব সময় বলেছেন যেটা এই বছরের মধ্যেই শুরু হবে। সংবাদ সম্মেলনে উপদেষ্টা আর উল্লেখ করেন, আগামী 5 আগস্টের আগেই উদ্বোধন করা হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক। মানে এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। 2027-এর অক্টোবর নাগাদ, আমি রিপিট করছি, এই হচ্ছে রোডম্যাপের আমাদের টাইম ফ্রেমটাই।